জবানকে তালা লাগিয়ে দেওয়া হবে, আর পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গকে বলা হবে, হাত তুমি বলো তোমার হাত দিয়ে তুমি মাদ্রাসাতে কি করেছিলে, পা বলো তোমার পা দিয়ে তুমি মাদ্রাসায় কি করেছিলে, এ অন্তর মানে দিল তুমি বলো তোমার দিল দিয়ে কাউকে কোনো ব্যথা দিয়েছিলে কি বলো। তখন একে 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 সকলেই আমাদের মুখ দিয়ে বন্ধ করে দিয়ে হাত শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলতে শুরু করবে। তখন আমরা কোথায় যাব? কোনো জায়গায় যেতে পারবো না। তাই আমরা সকলেই চেষ্টা করব ঠিকঠাক করে চলার, এবং আমরা যে কাজে এসেছি, যে ইলম হাসিল করেছি, সেই কাজটা করব। আমরা যদি ভালো হই বাবা, তাহলে তোমাদের দেখে আর 5টা ছেলে তারাও মাদ্রাসায় আসবে, তারাও ইলম হাসিল করবে, জেনারেল ছেলে থেকে তারাও মাদ্রাসার তালবে ইলম হবে। আর তোমরা যদি বদমাইশি করো, তোমাদের দেখে বলবে যে বাসাবাড়ি মাদ্রাসায় কিচ্ছু হয় না, কোনো ইলম হাসিল হয় না, কোনো পড়াশোনা হয় না, ওদের কোনো তালিম তারবিয়াতি নাই। আর তোমরা যদি সঠিক হয়ে যাও, তাহলে সকলেই তোমার একজনের দেখে আর 5 জনা তখন আসবে। বুঝতে পেরেছো? তা আমরা সকলেই ভালো হবে তো? কি বলছো, জোরে বলো। আজ থেকে শিক্ষকদের পাবন্দি করব, যে শিক্ষকই হোক না কেন, মাদ্রাসার যে কানুন আছে কানুনগুলোকে মেনে চলবো। কানুন যদি না মানি, তাহলে শিক্ষকরা যেগুলো নসিহত করবে সে নসিহতগুলোকে শোনার পরেও আমল করার চেষ্টা করব। যদি আমার দ্বারাই প্রথমে অসম্ভব হয়, আমি শিক্ষকদের কাছে যাব যে হুজুর আমি এটা বুঝতে পারছি না, এই কানুনটা আপনার বুঝতে পারছি না। তাদেরকে জিজ্ঞাসা করব, তাদেরকে জিজ্ঞাসা করার পরে সেই কানুনগুলোকে আমার ভিতরে নিয়ে আসার চেষ্টা করব, এবং সেই ভিতরে আনার পরে তাদেরকে আমল করার চেষ্টা করব। আমি নিজে আমল করব, আমার 5টা সাথী ভাইদেরকে তাদেরকেও এই গঠনের মধ্যে আমরাও নিয়ে আসার চেষ্টা করব। সবাই একে অপরে করব তো ইনশাআল্লাহ। তা নামাজের টাইম হয়ে যাচ্ছে, লম্বা চওড়া কথা নয়। কথা যদি আমল করা যায় 2টো কথাতেই হবে, আর যদি আমল না হয় ঘন্টাকে ঘন্টা কথা বললে পরেও কোনো আমল কি হবে না। আমল আমাকে এবং আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।